পুষিদা হও ওগো মা জননী। শোনো না ওগো মা বোনেরা, শোনো না ওগো মা বোনেরা, কেমন ছিল মা ফাতেমা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুষিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুষিদা হও ওগো মা জননী। জান্নাতি রানী হলো কেমন করে, তালি দেওয়া বর কাছে পড়তো গায়ে। জান্নাতি রানী হলো কেমন করে, তালি দেওয়া বর কাছে পড়তো গায়ে। দেখতে কেমন ছিল ফর্সা না কালো ছিল, দেখতে কেমন ছিল ফর্সা না কালো ছিল, স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুষিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুষিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুষিদা হও ওগো মা জননী। গরিব দুঃখী ছিল হযরত আলী, পারতো না কিনে দিতে নতুন শাড়ি। গরিব দুঃখী ছিল হযরত আলী, পারতো না কিনে দিতে নতুন শাড়ি। তবুও মা ফাতেমা করতো না গঞ্জনা, তবুও মা ফাতেমা করতো না গঞ্জনা, স্বামী ছিল তার নয়নের মণি। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুষিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুষিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুষিদা হও ওগো মা জননী। শোনো না ওগো মা বোনেরা, শোনো না ওগো মা বোনেরা, কেমন ছিল মা ফাতেমা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুষিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুষিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুষিদা হও ওগো মা জননী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তানবীর সর্দার আমাদের এই মক্তবে পড়াশোনা করছিল। তানবীর সর্দার তুমি এখানে এসো, তানবীর সর্দার তুমি এখানে এসো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلكم يتفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله
يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته আচ্ছা এই বাচ্চা এই কিছু বাচ্চারা এই দেয়াল ধরে এ বাবা তোমার ভিতরে বসো না এই ছেলেগুলো একটু বসাও না গো এই ছেলেগুলো একটু বসাও না আর মেয়েরা আপনারা এখন দাঁড়িয়ে আছেন কেন আপনাদের জন্য তো এখানে মহিলারা জায়গা করা আছে বাবা এখানে এসো না মহিলাদের এই পাশে তো জায়গা করা আছে তোমরা এখানে এসো না এ বাবু দাদু উঠবে না কেউ এখন একটা এর মধ্যে একটা আমাদের খুব ইম্পর্টেন্ট জরুরি কথা আর কাজটাও বটে জরুরি সুতরাং আমরা প্রত্যেকে একটু এদিকে খেয়াল করব আমাদের এই মক্তব প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত যাদের অক্লান্ত মেহনত যারা আমাদের খুবই সম্মান করেছেন সকলে সম্মান করেন কিন্তু তার মধ্যে তারা আমাদের খুবই শ্রদ্ধা সম্মান করেছেন এবং তাদের অনুদানও আছে বিশেষ করে আমাদের মসজিদের মাতোয়ালি সাহেবরা আছেন আরও মসজিদের কমিটি পক্ষে নামাজি ভাইরা গ্রামবাসী ভাইরা সকলের অনুদান তার মধ্যে আমাদের কমিটির পক্ষ থেকে আমরা কিছু মানুষকে একটু আমাদের স্টেজে আসার জন্য আহ্বান করব একটু নাম কোটা শুনে নেবেন আপনারা সকলে এইখানে উপস্থিত হয়ে যাবেন বলে আশা রাখবো 1 নম্বর সুজা সর্দার আপনি যেখানে থাকেন অবিলম্বে স্টেজে চলে আসুন 2 নম্বর জাহাঙ্গীর সর্দার আপনি যেখানে আছেন স্টেজে চলে আসুন 3 নম্বর সাইম লস্কর আপনি যেখানে আছেন এখানে মজলিসে চলে আসুন 4 নম্বর মহাসিন লস্কর যেখানে আছেন আমাদের স্টেজে চলে আসবেন 5 নম্বর মহিউদ্দিন মোল্লা যেখানে আছেন স্টেজে চলে আসুন 6 নম্বর আরিয়ান সর্দার আপনি যেখানে আছেন স্টেজে চলে আসবেন 7 নম্বর বাবুর আলী শেখ যেখানে আছেন স্টেজে চলে আসুন 8 নম্বরে বাবুদা অর্থাৎ আমাদের মণ্ডল পাড়ার বাবুদা ভালো নামটা কি বাবু তোমার ভালো নামটা ভুলে গেলাম বাবা তুমি যেখানে আছো স্টেজে চলে এসো 9 নম্বরে গিয়াস উদ্দিন মণ্ডল আমাদের দোকানদার গিয়া বাবা তুমি যেখানে আছো স্টেজে চলে এসো 10 নম্বর হাসেম সর্দার তুমি যেখানে আছো স্টেজে এসো 11 নম্বর কায়েম লস্কর যেখানে আছো স্টেজে এসো 12 নম্বরে রমজান সর্দার তুমি যেখানে আছো বাবু এখানে চলে এসো 13 নম্বরে ইসমত মণ্ডল যেখানে আছো স্টেজে চলে এসো 13 নম্বরে নওশের সর্দার যেখানে আছেন স্টেজে চলে আসুন 14 নম্বর মোজাম মণ্ডল যেখানে আছেন স্টেজে আসুন 15 নম্বর ইসলাম মণ্ডল আমাদের নূতন মসজিদের মাতোয়ালি সাহেব ইসলাম মণ্ডল 16 নম্বর গফফার ঘোরামি যেখানে আছো বাবা এই স্টেজে চলে এসো আচ্ছা আমাদের নোড়ে একটা সাথী আমাদের সঙ্গে আছে ঝুনু ভাই যেখানে আছেন আমাদের স্টেজে আসবেন আমাদের মক্তবের শিক্ষক তমিজউদ্দিন সাহেব আছেন বাকি আসগার ভাই যেখানে আছেন আপনি স্টেজে আসবেন আপনার আহ্বান হলো পরের জন রুবিনা শেখ নামাজের বাইরে কয়টি ফরজ 7টি কি কি নাম্বার 1 শরীর পবিত্র হওয়া নাম্বার 2 কাপড় পবিত্র হওয়া নাম্বার 3 জায়গা পবিত্র হওয়া নাম্বার 4
নাম্বার 4 সতর ঢেকে রাখা। নাম্বার 5 নামাজের সময় হওয়া। নাম্বার 6 কেবলা দিকে মুখ করা। নাম্বার 7 নিয়ত করা। তাসমিল লস্কর, তুমি বলো মনি, আসমানি কিতাব কয়টি? 4টি আসমানের কিতাব 4টি। কি কি? নাম্বার 1 তাওরাত, নাম্বার 2 জাবুর, নাম্বার 3 ইনজিল, নাম্বার 4 কুরআন মাজিদ। পরের জন নূর শাহানা, তুমি বলো নামাজের ভিতরে কয়টি ফরজ? নামাজের ভিতরে 6টি ফরজ। কি কি? নাম্বার 1 তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলা। নাম্বার 2 কিয়াম করা অর্থাৎ সোজা হয়ে দাঁড়ানো। নাম্বার 3 কিরাত পড়া অর্থাৎ কুরআন মাজিদ পড়া। নাম্বার 4 রুকু করা। নাম্বার 5 সিজদা করা। নাম্বার 6 শেষ বৈঠক করা অর্থাৎ আত্তাহিয়াতু পড়া। মাশাআল্লাহ। এর পরের জন আলিয়া হাজরা, তৃতীয় কালেমা পড়ে শোনাও। তৃতীয় কালেমা তামজিদ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। মাশাআল্লাহ। পরের জন মারিশা মণ্ডল, মুনজিলা মণ্ডল, মুনজিলা লস্কর, হাদিস কাকে বলে? সূরা ফিল পড়ে শোনাও। হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাওয়াসফিম মাকুল। এরপরে কি নাম? কালেমা শাহাদাত। আশহাদু মারিশা মণ্ডল, হাদিস কাকে বলে? হাদিস কাকে বলে? হাদিস নাম্বার হাদিস নাম্বার 1 বলো। হাদিস নাম্বার 1 হ্যাঁ। হাদিস নাম্বার 1 আদুআউন মুকুল ইবাদাতি অর্থ দোয়া হলো ইবাদতের মগজ। আচ্ছা, এরপরে কি বাদ গেল? আরোহী মণ্ডল, দ্বিতীয় কালিমা পড়ে শোনাও তো। আরোহী মণ্ডল, আরোহী মণ্ডল। কালেমা শাহাদাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ বলতে হবে না। এরপরে তামান্না মণ্ডল, পানি পান করার কয়টি সুন্নত? 6টি। বলো, একটা দুটো বলো দেখি। নাম্বার 1 ডান হাত দিয়ে ধরে পান করা। নাম্বার 2 বসে পান করা। নাম্বার 3 দেখে পান করা। নাম্বার 4 বিসমিল্লাহ বলে পান করা। নাম্বার 5 3 শ্বাসে পান করা। নাম্বার 6 পান করা শেষে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। রোহান হাজরা আছে? রোহান হাজরা, তাউজ তাসমিয়া পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আশিক মণ্ডল, মনি বলো গোসলের কয়টি ফরজ? গোসলের 3টি ফরজ। কি কি? নাম্বার 1 একবার ভালোভাবে কুল্লি করা। নাম্বার 2
একবার নাকের নরম হাড্ডি পর্যন্ত পানি পৌঁছানো। নাম্বার 3, একবার সমস্ত শরীরে এমনভাবে পানি প্রবাহিত করা যে কোথাও এক চুল পরিমাণ অঙ্গ যেন শুষ্ক না থাকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তৌফিক মন্ডল, কালিমা তৈয়বা, প্রথম কলমা বলো। প্রথম কালেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো রাসূল। সানি আলম মন্ডল, 5 ওয়াক্ত নামাজ কি কি মনি? নাম্বার 1 ফজর, নাম্বার 2 জোহর, নাম্বার 3 আসর, নাম্বার 4 মাগরিব, নাম্বার 7 ইশার। আচ্ছা, আবুল কালাম হাজরা, ওজুর কয়টি ফরজ? উজুর 4টি ফরজ। কি কি? নাম্বার 1 কপালের চুলের গোড়া থেকে থুতুনি পর্যন্ত এবং এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত ধৌত করা। নাম্বার 2 দুই হাতে কুনু সহ ধৌত করা। নাম্বার 3 1/4 মাথা মুছো করা। নাম্বার 4 দুই পায়ে গিহা সহ ধৌত করা। নাম্বার 4 দুই পায়ের গিহা সহ ধৌত করা। মাশাআল্লাহ। তৌহিদ মন্ডল মনি, দোয়ায় সানা শোনাও তো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। মাশাআল্লাহ। এরপর সাকিব সর্দার, তুমি বলো হাদিস কয়টি? 5টি হাদিস। 1 নম্বর হাদিস বলো তো। হাদিস নাম্বার 1, আদ-দুআউ মুখুল ইবাদাতি। হাদিস নাম্বার 2। মিফতাহুল জান্নাতিস সালাত। হাদিস নাম্বার 3। আসসালামু ক্বাবলাল কালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপর নুরুদ্দিন সর্দার, তাশাহুদ পড়ো মনি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমাদের বাবুরা তোমরা এসো, আস্তে আস্তে যাও। আমাদের এই এলাকায় প্রায় 10টি মসজিদে আমাদের দিনী তালিম বোর্ডের মোনাজ্জাম মক্তব চলে। তো আমরা সেই সমস্ত মসজিদের সম্মানিত জিম্মাদার এবং শিক্ষকদের আমরা দাওয়াত করেছি, আপনারা যদি কেউ এসে থাকেন মেহেরবানি করে স্টেজে চলে আসবেন। যে সমস্ত আশপাশের মসজিদের দিনী তালিম বোর্ডের সম্মানিত জিম্মাদার এবং শিক্ষক যদি এসে থাকেন দয়া করে স্টেজে চলে আসবেন। এখন আপনাদের সামনে খুব সুন্দর আপনি আকর্ষণীয় যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটা না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও।